আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 197 ও 198 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। এর আগের ভিডিও অর্থাৎ 195 ও 96 পৃষ্ঠায় আমরা জেনেছি ঐকিক নিয়ম কাকে বলে, কেন ঐকিক নিয়মের অঙ্ক করতে হবে। যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির একটি লিংক অবশ্যই দিয়ে দেব। তাহলে চলো আমরা দ্রুত অঙ্কগুলো করি। কয়েকটি শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো করব। তারপর এখানে 198 পৃষ্ঠায় 10টি অঙ্ক আছে, এই 10টি অঙ্ক খুব দ্রুত করে ফেলব। 197 পৃষ্ঠার একদম উপরে দেখো, অন্য সমস্যা ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি। ঐকিক নিয়মের ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন আমরা হব। একে একে কী রকম সমস্যা সেগুলি আমরা জানব এবং এই অঙ্কগুলো করার মাধ্যমে আমরা শিখে যাব ঐকিক নিয়মের অঙ্ক কিভাবে করতে হয়। প্রথমে দেখো এখানে কয়েকটি শূন্যস্থান আছে, আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। দীপু দোকানে 9টি পেন কিনতে গেল, 9টা পেনের জন্য সে দোকানিকে 45 টাকা দিল। যদি সে একটি পেন কিনতো তবে কত টাকা দোকানিকে দিত? দেখো, বেশি পেন কিনলে বেশি টাকা দিতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা বেশি কথাটি লিখব। বেশি পেন কিনলে বেশি পরিমাণ টাকা লাগবে, তাই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক কি? সরল সম্পর্ক। সরল সম্পর্ক ব্যাপারটা কি? যখন একটি রাশি বাড়লে অন্য রাশিটিও বেড়ে যায় তখন আমরা তাকে সরল সম্পর্ক বলি। শুধু বেড়ে যায় তাই নয়, একটি রাশি কমলে অন্য রাশিটিও যখন কমে যায় তাকেও আমরা সরল সম্পর্ক বলি। তাহলে একটি রাশি বাড়লে অন্য রাশিটি বাড়বে, আবার একটি রাশি কমে গেলে অন্য রাশিটিও কমবে। এই ক্ষেত্রে সম্পর্কটি হবে সরল সম্পর্ক। দেখো গণিতের ভাষায় সমস্যাটি কি হবে। এখানে 9টি পেন আর পেনের দাম 45 টাকা। তাহলে একটি পেনের দাম কত? এটি হলো গণিতের ভাষায় সমস্যা। এখানে যে শূন্যস্থানটি আছে আমরা কি লিখব? এখানে লিখব 9টি পেনের দাম 45 টাকা। তাহলে একটি পেনের দাম কি হবে? যেহেতু সরল সম্পর্কে আছে আমরা 45কে 9 দিয়ে ভাগ করব। একটি পেনের দাম 9টি পেনের চেয়ে কম হবে, তাই আমরা ভাগ করব এই 45কে 9 দিয়ে। তাহলে কত পাবো? 5 টাকা। যদিও এরপরে আমরা আরও বিস্তৃতভাবে জানব, তবু এখানে একটুখানি বলে রাখি, যখন গণিতের ভাষায় আমরা সমস্যাটি লিখব তখন যে রাশিটিকে বের করতে হবে সেই রাশিটিকে আমরা সবসময় ডান দিকে রাখব। এখানে দেখো পেনের সংখ্যা কিন্তু বের করতে হচ্ছে না, আমাদের পেনের দাম বের করতে হবে, তাই দামটিকে আমরা ডান দিকে রেখেছি। কখনোই আমরা এখানে পেনের সংখ্যা ডান দিকে রাখব না। যদি আমাদের দাম দিয়ে পেনের সংখ্যা বের করতে বলা হতো তাহলে পেনের সংখ্যাটিকে আমরা ডান দিকে রাখতাম আর দামটিকে তখন আমরা বাঁ দিকে রাখতাম। চলো আস্তে আস্তে সমস্ত কিছু বুঝে যাব, আমরা অঙ্কগুলো করতে থাকি। তারপর দেখো কি সমস্যা দেওয়া হয়েছে। দীপু যদি একই পেন আরও 6টি কিনতো তবে সে দোকানিকে কত টাকা দিত? তাই এখানে গণিতের ভাষায় সমস্যাটি আগে আমরা লিখে নিই। 9টা পেনের দাম 45 টাকা, তাহলে 6টা পেনের দাম কত? এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, এটি আমাদের বের করতে হবে, অর্থাৎ 6টা পেনের দাম কত সেটি আমাদের বের করতে হবে। তো 198 পৃষ্ঠার একদম উপরে দেখো এখানে শূন্যস্থানগুলো আমরা পূরণ করি। 9টা পেনের দাম 45 টাকা আমরা জানি, লিখলাম। তাহলে একটা পেনের দাম বের করতে গেলে আমরা কি করব? যেহেতু 9টি পেনের দামের চেয়ে একটি পেনের দাম কম এবং একটি রাশির সঙ্গে আরেকটি রাশির সরল সম্পর্ক আছে, তাই আমরা ভাগ করব। আমরা 45কে ডান দিকে যে রাশিটি আছে টাকা, এই টাকাকে পেনের সংখ্যা অর্থাৎ 9 দিয়ে ভাগ করব। 45কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 5 নং 45 টাকা। এইবার তাহলে কটি পেনের দাম? 6টি।
6টি পেনের দাম কত হবে? একটি পেনের দাম যদি 5 টাকা হয়, 6টি পেন বেশি হবে, বেশি দাম হবে, তাই আমরা কি লিখব? এই 5 টাকাকে 6 দিয়ে গুণ করব। তাহলে 5 গুণ 6 কত হবে? 5 6 30 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 6টি পেনের দাম 30 টাকা। তো এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে দেখো কতগুলো কথার অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা খুব দ্রুত করে ফেলব। যেহেতু তোমরা বুঝে গেছো কি করে করতে হয় ঐকিক নিয়মের অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রথমে দেখো, এক দাগে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও দামের সম্পর্ক কীরকম আছে? সরল সম্পর্ক আছে, পরস্পর সরল সম্পর্কে আছে। কারণ দেখো, মাছের ওজন যদি বেশি হয় টাকার পরিমাণ বেশি হবে, আবার ওজন যদি কমে যায় টাকার পরিমাণ কমে যাবে। তাই মাছের ওজনের সঙ্গে টাকার সম্পর্ক কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে অঙ্কটি চলো আমরা প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করে তারপরে অঙ্কটি সমাধান করি। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি আমরা এখানে লিখে ফেলেছি। দেখো, ওজন 3 কিগ্রা, এখানে কিগ্রা লিখতে হবে, কিগ্রা মানে কিলোগ্রাম। তাহলে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, 6 কিগ্রা মাছের দাম কত? এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। আমরা তাহলে কি করে অঙ্কটি করব? আমরা এখানে লিখব 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। এটি গণিতের ভাষায় প্রথমে প্রকাশ করে নিলাম। এইবার এইভাবে অঙ্কটিকে আমাদের করতে হবে। তাহলে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা হলে 1 কিগ্রা মাছের দাম কত হবে? 3 কিগ্রার যা দাম তার থেকে 1 কিগ্রার দাম কম হবে, তাই কি করতে হবে? এই 450 টাকাকে আমরা এই মাছের পরিমাণ অর্থাৎ 3 কিগ্রা দিয়ে ভাগ করব। এই ভাগটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, 450 ভাগ 3। এইবার যদি আমরা একে কাটাকাটি করি, অর্থাৎ কাটাকাটি করা মানে ভাগ করা, 3 দিয়ে কাটতে পারি একবার, আর একে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4কে 3 দিয়ে ভাগ করলে 1 থাকলো 1 আর 5 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 3 5 15 আর এখানে 0, 150 পেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু 1 কিগ্রা মাছের দাম 150 টাকা। এইবার আমাদের বের করতে হবে 6 কিগ্রা মাছের দাম কত। তাহলে এখানে লিখি 6 কিগ্রা মাছের দাম, যে টাকাটি পেলাম সেই টাকাটিকে কি করব? 150, যেহেতু 1 কিগ্রার যা দাম তার থেকে 6 কিগ্রার দাম বেশি হবে, বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাই এই 150কে আমরা 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? দেখো, 6 15 90, আর এই শূন্যকে আমরা এখানে বসিয়ে দেব। কত পেলাম? 900। তাহলে আমরা পেলাম 6 কিগ্রা মাছের দাম 900 টাকা। এবার যেহেতু এটি কথার অঙ্ক, তাই আমরা এখানে উত্তর লিখে কথার অঙ্কে যখন আমাদের উত্তর চাইবে তখন এইভাবে আমরা পরিষ্কার করে লিখে দেব যে 6 কিগ্রা মাছের দাম কত জিজ্ঞাসা করেছে। আমরা 6 কিগ্রা মাছের দাম 900 টাকা এইভাবেও লিখতে পারি, আবার শুধু 900 টাকা এরকম সংক্ষেপে লিখলেও কিন্তু হবে। তারপর 2 দাগে দেখো আছে, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চাই, সুলেখার কত টাকা লাগবে? তাহলে অঙ্কটি কি? 120 টাকায় 8টি বোতল, 5টি বোতলের দাম কত হবে আমাদের সেটি বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে। দেখো, এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিয়েছি, বোতলের সংখ্যা এবং টাকা। তাহলে বোতলের সংখ্যা যখন 8 তখন টাকার পরিমাণ কত? 120 টাকা। বোতলের সংখ্যা 5 হলে কত টাকা লাগবে এটি আমাদের বের করতে হবে। তাহলে বোতলের সঙ্গে টাকার সম্পর্ক কি আছে? সরল সম্পর্ক। বোতল বাড়লে বেশি টাকা লাগবে,
কম বোতলের সংখ্যা হলে কম টাকা লাগবে। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব? আমরা এইভাবে করব, 8টি বোতলের দাম 120 টাকা, এইভাবে লিখব। তাহলে একটি বোতলের দাম কত? 8টি বোতলের দাম 120 হলে একটি বোতলের দাম কম হবে, তাই 120কে আমরা ভাগ করব 8 দিয়ে। 120কে 8 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? দেখো, এটিকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, আগের বেলায় বলেছি এইভাবে উপরে নিচে লিখলেও কিন্তু সেটি ভাগ করাই হলো। এইবার 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 30। আবার একে 2 দিয়ে কাটি, কাটা মানে ভাগ করা একবার, আর একে ভাগ করলে 2 দিয়ে পাবো 15। তাহলে কত হলো? 15। একটি বোতলের দাম কিন্তু আমরা পেয়ে গেলাম 15 টাকা। তাহলে 5টি বোতলের দাম কত? একটি বোতলের দাম যদি 15 হয়, 5টি বোতলের দাম বেশি হবে। বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। এই 15কে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 15 গুণ 5 সমান কত? 5 15 75 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে 5টি বোতলের দাম আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা পেয়ে গেলাম 75 টাকা। 3 দাগে দেখো, দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? তাহলে বিষয়টি কি হলো? 6টি গামছা কিনেছে 480 টাকায়, তাহলে 4টি গামছা কিনতে কত টাকা লাগতো? এটি হলো মূল বিষয়। আমাদের 4টি গামছার দাম বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি লিখব। দেখো, যে রাশিটিকে বের করতে হবে সেই রাশিটিকে সবসময় আমরা ডান দিকে রাখবো, অর্থাৎ জিজ্ঞাসা করছে যে রাশিটি, সেই রাশিটির পরিমাণ কত হবে সেই রাশিটিকে আমরা ডান দিকে রাখব। তাহলে গামছার সংখ্যা 6টি, দাম কত? 480 টাকা। 4টি গামছার দাম কত? তাহলে আমরা, এটি হলো গণিতের ভাষায় সমস্যা। এইবার অঙ্কটিকে করি। আমরা এইভাবে লিখব, 6টি গামছার দাম 480 টাকা। একটি গামছার দাম কত? তাহলে 6টি গামছার দাম যদি 480 হয়, একটি গামছার দাম কম, গামছা এবং টাকার সম্পর্ক সরল সম্পর্ক, তাই আমরা ভাগ করব। 480 ভাগ 6। আগেই বলেছি এটিও ভাগ, আবার ভাগ চিহ্ন দিয়েও কিন্তু আমরা ভাগ করতে পারি। তাহলে এবার যদি ভাগ করি, অর্থাৎ কাটাকাটি করি, কত হবে? দেখো, 6 দিয়ে ভাগ করলে একবার, আর 6 দিয়ে ভাগ করলে 8 বার, আর এখানে 0। 6 8 48 আর 0, তাহলে কত পেলাম? 80 টাকা। একটি গামছার দাম 80 টাকা। তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে 4টি গামছার দাম কত? 4টি গামছার দাম, একটি গামছার দাম 80 টাকা হলে 4টি গামছার দাম 80কে আমরা 4 দিয়ে গুণ করব। 4 8 32, কত হলো? 320 টাকা। আমরা পেয়ে গেলাম 4টি গামছার দাম 320 টাকা। এবার যেহেতু কথার অঙ্ক, আমাদের কথায় উত্তরটি লিখে দিতে হবে 320 টাকা। দেখো, সংক্ষেপে লিখলে কিন্তু কোনো ভুল নেই। বারবার করে বলি, অঙ্কের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র উত্তর চাওয়া হয়েছে 4টি গামছার দাম কত। আমরা যদি উত্তরে 320 টাকা লিখে দিই তাহলে কিন্তু কোনো ভুল নেই। আবার যদি তোমরা চাও এটিও লিখতে পারো, 4টি গামছার দাম 320 টাকা। 4 দাগে দেখো, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে। সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? গণিতের ভাষায় সমস্যাটি আমরা এইভাবে লিখব। দেখো, সময় ঘন্টা হিসাবে 4 ঘন্টায় কত দূর যায়? 100 কিমি। আর 6 ঘন্টায় তাহলে কত দূর যাবে? তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব? একই রকমভাবে আমরা লিখব, 4 ঘন্টায় যায় 100 কিমি। 1 ঘন্টায় কত দূর যায়? 4 ঘন্টায় যা যাবে 1 ঘন্টায় তার চেয়ে কম যাবে, তাই এই 100কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 1 4, আর এখানে 25, তাহলে আমরা পেলাম 25 কিমি যাবে 1 ঘন্টায়। তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে 6 ঘন্টায় কত দূর যাবে। আমরা লিখি, 6 ঘন্টায় যায়, এই 25কে আমরা 6 দিয়ে গুণ করব। 25
গুণ 6, তাহলে কত পাবো? 5 6 30 শূন্য, হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 150 কিমি। 5 দাগে দেখো একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? একই রকম 4 দাগে যেরকম 5 দাগেও ঠিক একই রকম অঙ্ক। এটি আর আমি করছি না, এটা তোমরা নিজেরা করে ফেলো। তারপর 6 দাগে দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত? এখানে একই রকম কিন্তু একটু আলাদা আছে, এখানে ডজন বলা হয়েছে, পাশে দেখো বলেই দেওয়া হয়েছে 1 ডজন সমান 12টা। চলো অঙ্কটি করি। গণিতের ভাষায় সমস্যাটি আমরা এইভাবে লিখে নেব, ডিমের সংখ্যা আর টাকা। 12টি ডিমের দাম 48 টাকা, ওখানে বলা হয়েছে 1 ডজন, 1 ডজন মানে 12টি, তাই আমরা লিখেছি 12টি দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত? তাহলে আমরা কি লিখব? 12টি ডিমের দাম 48 টাকা, একটি ডিমের দাম কত? দেখো ডিম এবং টাকার সম্পর্ক সরল সম্পর্ক, তাই 12টি ডিমের চেয়ে একটি ডিমের দাম কম হবে, তাই আমরা কি করব? 48কে 12 দিয়ে ভাগ করব। 48কে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 4 পাবো, 4 বারং 48। এইবার আমরা পেয়ে গেলাম একটি ডিমের দাম 4 টাকা, তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে 19টি ডিমের দাম কত। আমরা কি করব? 19টি ডিমের দাম বের করতে গেলে এই 4কে আমরা 19 দিয়ে গুণ করব, 4 19 কত? 76, তাহলে 19টি ডিমের দাম কত পেলাম? 76 টাকা। এরপর 7 দাগে দেখো 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত? এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তোমরা যদি মনোযোগ দিয়ে অঙ্কগুলো লক্ষ্য করো তাহলে এই অঙ্কটি তোমরা কিন্তু অনায়াসেই করতে পারবে, একদম সহজ। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 1 কিগ্রা আলুর দাম কত বের করব, তারপরে 8 কিগ্রা আলুর দাম কত সেটি আমাদের বের করতে হবে এবং আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এই অঙ্কটি তোমরা নিজেরা করো। তারপর দেখো আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? এই অঙ্কটিও কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। তবু চলো এই অঙ্কটি আমি করে দিই। প্রথমেই আমরা গণিতের ভাষায় এই সমস্যাটি এইভাবে লিখে নেব, দিন সংখ্যা 7, খেলনা সংখ্যা 21, অর্থাৎ 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, 12 দিনে তাহলে কতগুলি খেলনা সে তৈরি করতে পারবে? আমরা অঙ্কটি করব। 7 দিনে তৈরি করে 21টি, আমরা খেলনা টালনা আর কিছু লিখছি না, আমরা খুব সংক্ষেপে এই রকমভাবে লিখলাম। 7 দিনে তৈরি করে 21টি, তাহলে 1 দিনে তৈরি করে কতগুলি? নিশ্চয়ই কম, তাই আমরা কি করব? 21কে আমরা 7 দিয়ে ভাগ করব। 21কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 3। একদিনে সে 3টি খেলনা তৈরি করতে পারে, তাহলে 12 দিনে কতগুলি খেলনা সে তৈরি করবে? 12 দিনে তৈরি করে, তাহলে 3কে আমরা 12 দিয়ে গুণ করব, 3 গুণ 12 কত পাবো? 3 বারং 36টি। তাহলে আমাদের উত্তর কি পেলাম? 12 দিনে 36টি খেলনা তৈরি করতে পারে। এরপর 9 দাগে দেখো 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? খুব সহজ, তোমরাই পারবে, তাই এটিও আমি করছি না। 10 দাগে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? এটাও একই রকম এবং খুব সহজ, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।